জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মা আদ্যাশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম এবং আমার নতুন ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আমি আপনাদের সান্নিধ্যে মারাত্মক একটি বশীকরণ তিলিস্মাদি নকশা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ভেদ বুঝতে পারবেন। কোনো নারীকে যদি আপনি ভালোবাসেন, সে নারীকে আপনি বিবাহ করতে চান, কিন্তু সে নারী আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করছে, বা কোনো নারীর সাথে আপনার দীর্ঘদিন সম্পর্ক রয়েছে, কিন্তু সেই নারী আবার বড় পুরুষে আসক্ত হয়েছে, সেই নারীকে আবার আপনার জীবনে ফিরাতে চান। এক কথায় কোনো নারী আপনার সাথে প্রতারণা করেছে, বা আপনার স্ত্রী সন্তান আদি রেখে অন্য পরপুরুষের সাথে পলায়ন করে চলে গিয়েছে, বা আপনার স্ত্রী আপনার সাথে রাগারাগি করে তার বাপের বাড়িতে যে আর ফিরে আপনার বাড়িতে আসতে চায় না, এমন সমস্যায় পড়ে আছেন, সেই ক্ষেত্রে বিদ্যাটি প্রয়োগ করতে পারেন। খুবই প্রভাবশালী, খুব মারাত্মক একটি তেলেসমাত। সঠিক বিদ্যার প্রয়োগে নারী হোক বা পুরুষ হোক, 24 থেকে 72 ঘন্টার মধ্যে যদি আপনি সঠিকভাবে কর্ম করতে পারেন, সে ব্যক্তি আপনার বাড়িতে হাজির হবে। তো বিদ্যা প্রসঙ্গে চলে যায়, কি করবেন? এই কর্ম করতে গেলে আপনাকে, এই কর্ম করার 7 দিন আগে থেকে আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরের ডাল সমস্ত খাবার বর্জন করতে হবে। এরপর কি করবেন? এরপর আপনাকে 7 দিন নিরামিষ আহার গ্রহণ করার পর আমাবস্যাতে আপনাকে এই কর্ম করতে হবে। যেদিন আমাবস্যা লাগবে সেই দিন আপনাকে শ্মশান থেকে মরার কাপড় সংগ্রহ করে আনতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি তৈলসমাদে নকশা দিয়েছি, বিসমিল্লাহ শরীফের একটি কর্ম। এই নকশা এই মরার কাপড়ে অঙ্কন করবেন, লিখবেন। কি দিয়ে লিখবেন? মিশক, জাফরান, কস্তুরি। মিশক, জাফরান, কস্তুরি দিয়ে এই নকশা অঙ্কন করবেন। কয়টা লিখবেন? মোটে লিখবেন হলো 3খানা। 3খানা নকশা অঙ্কন করার পরে এই নকশা জাগ্রত করবেন। যারা উজা, গণিম, তান্ত্রিক, কবিরাজ আছেন, তারা এই নকশা জাগ্রত করবেন। নিজে মেয়ের নাম লিখবেন, মেয়ের মায়ের নাম লিখবেন, ছেলের নাম লিখবেন, ছেলের বাপের নাম লিখবেন, ঠিকানা লিখবেন। এইবার কি করবেন? একখানা নকশা অবঘাতে মরেছে এমন একটি সমাধিতে আপনি দাফন করবেন। এই কর্ম করার আগে অবশ্যই আপনার নিজের শরীর বন্ধ করে, নিজের আটঘাট বন্ধ করে, গুরু কর্ম করে, ইষ্ট দেব দেবতাকে স্মরণ করে, গুরু মসজিদকে স্মরণ করে আপনাকে এই কর্ম করতে হবে। এই কর্ম সর্বপ্রথম আপনাকে একটি অপঘাতে মরেছে এমন একটি কবরস্থানে দাফন করতে হবে। কবরটি অবশ্যই জাগাবেন, শ্মশান জাগাবেন। তারপরে আপনাকে একটি 4 রাস্তার মোড়ের মাঝখানে একটি দাফন করতে হবে। যখন দাফন করবেন তখন দম বন্ধ করে, দম বন্ধ করে তাবিজটি পুঁতে মাটি দিয়ে দেবেন। প্রয়োজনে একটি তাবিজের ভিতরে পুরে মোম দিয়ে এঁটে কর্মগুলো করতে পারেন। এবার 3 নম্বর তাবিজটি কি করতে হবে? সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির সীমানা, আপনার প্রেমিকা যেখানে আছে বা আপনার স্ত্রী যেখানে থাকে, সেখানে চলাচলের রাস্তায় বা ঘরের পেছনে বা সীমানায় যে কোনো একটি জায়গায় আপনাকে দাফন করতে হবে। দাফন করে আপনি বাড়িতে চলে আসবেন। তারপর আপনি খেলাটা দেখেন। আর যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সঠিকভাবে লিখে, সঠিকভাবে যে নিয়ম কানুন বললাম সে নিয়ম কানুন অবলম্বন করে মেনে যদি আপনি কর্মটি করতে পারেন, সেই ব্যক্তি আপনার সান্নিধ্যে অতি সত্বর আসতে বাধ্য হবে। খুবই প্রভাবশালী কর্ম।
কাজ করে দেখেন, অবশ্যই ফল পাবেন। এই বিদ্যা যাদের ভালো লাগবে তারাই প্রয়োগ করবেন। যাদের মনের ভিতরে সংশয় জাগবে যে আমি কর্ম করব না, মন থেকে বাধা সৃষ্টি হবে, যাদের ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজ, মন থেকে যাদের বাধা সৃষ্টি হবে তারা এই কর্ম করতে যাবেন না। এবং এই কর্ম কোনো নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, জায়েজ কাজে ব্যবহার করবেন। যদি দেখা যাচ্ছে যে কারোর স্ত্রী চলে গেছে, সেই ক্ষেত্রে উপকারের জন্য আপনি ফ্রি কাজ করবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন, ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজ আছেন, যারা আমাকে গুরু হিসেবে মানেন, আমি তাদেরকে অনুমতি দিচ্ছি তাদের জন্য বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এবং তাদের ফ্রি ট্রিটমেন্ট করুন। কর্ম দিয়ে দিলাম ও নিয়ম নীতি সবকিছু দিয়ে দিলাম, কর্ম করুন, অবশ্যই যথাযথ ফল পাবেন। বা এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন, দীর্ঘদিন ধরে সমস্যা পড়ে আছেন কিন্তু কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না, বহু ওঝা গুণিন তান্ত্রিকের কাছে শরণাপন্ন হয়েছেন, বহু চিটার বাটপারে শরণাপন্ন হয়েছেন কিন্তু কোনো ফল পাননি, তারা আমার সান্নিধ্যে আসতে পারেন বা আমার সান্নিধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে কন্টাক্ট করে আপনার সমস্যাটা দেখিয়ে আপনার সমস্যার সমাধানটা করতে পারেন। সর্বপ্রথম আপনার সমস্যাটি হাজিরার মাধ্যমে বা আসনের মাধ্যমে সমস্যাটি দেখা হবে। দেখার পর আপনাকে সম্পূর্ণ ভেদ জানানো হবে। যদি আপনার সামর্থ্য থাকে বা আপনার যদি ভালো লাগে তবে আপনি কর্ম করাবেন, নয়তো নয়। যাই হোক, অনেক কথাই বললাম। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জগতের কল্যাণ সাধন করো মা। জয় মা।